আজকে আমি আমার গরুকে ভিটাফস ওষুধ প্রয়োগ করলাম। মূলত এটি টলডিমফস ও সয়ানোকোবালমিন গ্রুপের একটি ওষুধ। এটি মূলত পশুর প্রসবজনিত দুর্বলতা ও ক্লান্তি দূর করতে, গর্ভবতী পশুর ভিটামিন মিনারেলজনিত খিঁচুনি সারাতে, সদ্য জন্মানো বাচ্চার দুর্বলতা চিকিৎসায়, বাড়ন্ত পশুর দৈহিক বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যায়, পশুর বন্ধ্যত্ব রোগের সহযোগী চিকিৎসা হিসেবে, পশুর বিপাকীয় সমস্যায় সহযোগী হিসাবে ব্যবহৃত হয়। পশুর সামান্য খিঁচুনি ও পক্ষাঘাত ভাব দূর করতে, পশুর হাড়ের বিবিধ সমস্যায় যেমন রিকেটস, অস্টিওমালাসিয়া প্রভৃতি রোগের চিকিৎসায় এটি মূলত ব্যবহার করা হয়। এর আরও এই গ্রুপের আরও যে ওষুধগুলো আছে সেগুলো হচ্ছে ইনজেকশন নিউ ডেকাফসফেন, এসিটল B12, ফসফেট, মেটাফস, মেটাজেন, ফস্কো, ক্যাটাফস এই জাতীয় ওষুধ। তো আমাকে মূলত ডাক্তার যেটা বলেছে ভিটাফস ইনজেকশন দেওয়ার জন্য, আমি সেটা দিয়েছি। তো এর মাত্রা এবং প্রয়োগবিধি হচ্ছে 5 থেকে 10 মিলি। বড় পশু এবং ছোটোতে হচ্ছে, ছোটো পশুতে 1 থেকে 3 মিলি, 2 থেকে 3 দিন পর পর পুনরায় একটিভাবে ইনজেকশন দেওয়া যায়। পুরাত এবং বড় পশুতে 2.5 থেকে 5 মিলি এবং ছোট পশুতে 1 থেকে 2 মিলি। উপরোক্ত মাত্রা অনুযায়ী ইনজেকশন পশুর দেহে মাংসপেশি অথবা চামড়ায় 2 থেকে 3 স্থানে ভাগ করে দেওয়া যায়, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা দেওয়া যায়। তো আমরা মূলত এই ইনজেকশনটা আজকে দিয়েছি এবং আমাদের গরু আসলে দেখেন, আমি কালকে বলেছিলাম যে কত কষ্ট করে আমাদের দুধ দহন করতে হয়। তো এই জন্য বলেছি আপনাদের আসলে পশুর ভালোভাবে দেখে নেওয়ার জন্য, যেন আপনারা কোনো কিছু কেনার পরে আপনাদের কষ্ট করতে না হয়। তো আমাদের এই পশুর আসলে এই গরুটার অনেক সমস্যা ছিল, কৃমিজনিত সমস্যা, কৃমির যে ডোজ করানো, এগুলো করানোর পরে আপনারা দেখেছেন আমরা ওকে হ্যাপাবিটা, তারপরে হচ্ছে আপনার অ্যামাইনোভেট এগুলো করেছি, পাশাপাশি আমরা ভিটাফসও করেছি। তো ভিটাফস করার ফলে এর মুখের রুচিটা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা মূলত ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই চিকিৎসাগুলো দিয়েছি। তো আজকের দিনে আমাদের যে কাজগুলো করা হয়েছে তার মধ্যে ইনজেকশন দেওয়া এগুলো একটি। তো আমাদের এই গরুটা এখন পর্যন্ত ডাকে আসেনি, যার কারণে আমার যে চিন্তা, আসলে এটা যদি ডাকে না আসে তো একে আসলে কালিংয়ে দিয়ে দিব, অর্থাৎ আরও ভালো করে খাবার দাবার খাইয়ে তারপরে ভালোভাবে গায়ে মাংস লাগিয়ে তারপরে একে বিক্রি করে দিব, এবং বাছুরটা আমাদের রাখার চিন্তা ভাবনা আছে। আমরা সেই অনুযায়ী প্ল্যান করে কাজ করতেছি। তো দেখুন, এই গরুটা অনেক দুষ্টু, একে অনেক দুষ্টুমি করে আর কি দুধ দহন করতে হয়। তো যাই হোক, এই কাজের পরে আবার আমাদের বাড়িতে অনেক প্লাস্টিক জমে গিয়েছিল। যে প্লাস্টিকগুলো আসলে দেখছেন এই যে লোকটা নিয়ে যাচ্ছে, তো তারপরে প্লাস্টিকগুলো আমরা দিয়ে দিয়েছি। মূলত এগুলো 25 টাকা কেজি দরে আমরা বিক্রি করেছি। তো লোকটা আসলে হাতপালা নিয়ে এসেছে, হাতপালা নিয়ে আসলে এতে আসলে অনেক বেশি ঝুল চলে যায়। এটা আমি তাকে বললে সে বললো ডিজিটাল বালায় নাকি সমস্যা থাকে। তো যাই হোক, তারপরে শলা নিল, শলা আসলে 40 টাকা করে কেজি, শলাও বিক্রি করে দিলাম। তো লোহার দামটা অনেক কম বলছে, বিধায় আমরা লোহাটা দিইনি। তো টিনটা দিয়েছিলাম, আমাদের পুরানো কিছু টিন ছিল, এগুলো আমরা 30 টাকা কেজি দরে টিনগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে সে আসলে 10 টাকার নোট আমাদেরকে দিল, যদিও 10 টাকার নোটগুলো অনেক ভেজা ভেজা ভাব ছিল। তো তারপরে আমরা আজকে আবার আম পেড়েছিলাম কিছু আম মাখানোর উদ্দেশ্যে। আম আমরা আমাদের আরেকটা গাছ থেকে পেড়েছিলাম, এখানে কিছু ঘাসও লাগানো আছে আমাদের। তো তারপরে আকাশের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেল। তো আমাদের পুকুর পাড়ে আসলে ওইখান থেকে দেখা যাচ্ছিল বাতাস ছেড়ে দিয়েছে এর মধ্যেই। তো তারপরে আমরা চেষ্টা করলাম যে আমাদের যে ছাগলগুলো আছে এগুলাকে ছেড়ে ঘরে উঠিয়ে দেওয়ার জন্য। তো তারপরে আসলে এর মধ্যেই আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল প্রবল বেগে, ঝড়ও হয়েছে মাশাআল্লাহ, আল্লাহর রহমত। তো তারপরে বৃষ্টি হওয়ার পর আসলে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের কাজ। তারপরে আমাদের আম মাখানো হয়ে গেল। তো তারপরে আমরা আম খেলাম। তো যাই হোক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।